বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল লাইফ ক্যাপচারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল ওই 8:30 মতো। ঘুম থেকে ওঠার পর আমার সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে। সমস্ত কাজবাজ বলতে বাসি কাজবাজ সেরে স্নান করে নিয়েছি। এই তুমি একা একা চলে এসেছো? পিসি কোথায় করেছো? বিছানায় নিচে করেছো? শুনতে পেলে তো আমার ছেলের আওয়াজ? আসলে আমি পুজো দিচ্ছিলাম আর হট করে দেখি ও পিছনে এসে আমাকে ওই কথাগুলো বলছে। তো ঘুরে দেখি আসলে ও নিচে ঘুমাচ্ছিল, ওর পাশে অবশ্য ওর পাপাও ছিল। ওর পাপা মনে হয় ঘুমিয়েছিল, ও ঘুম থেকে উঠে সোজা উপরে চলে এসেছে। আর এখন না ও একা একাই উপর নিচ করে। তো যাই হোক, দেখো তারপরে আমি অর্ধেক পুজো দেয়া রেখে চলে গেছিলাম ওদিকে আমার ছেলেকে খাওয়াতে। ওকে সুজি বানিয়ে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে রেখে আবার চলে এসেছি পুজো দিতে। তো অর্ধেক ফুল সাজিয়ে রেখে গেছিলাম, এখন বাদ বাকিটা সাজিয়ে নিচ্ছি। আর গাছে না এখন অনেকই ফুল ফুটে, তোমরা তো দেখতেই পাচ্ছ, পুরো আসন ভরেই ফুল দিয়ে সাজিয়ে দিই। আর মালা গেঁথেও দেওয়া যায়, কিন্তু রোজ দিন তো আর মালা গেঁথে দেওয়া সম্ভব হয় না, কারণ মালা গেঁথে গেলে অনেকটাই সময় লেগে যায়। আর কি বলতো, যেহেতু আমার ছেলে ছোট, তো ওর পিছনেও একটু সময় দিতে হয়, তো সেই কারণে রোজ দিন মালা গেঁথে দেওয়া হয় না। দেখো আমি ওদিকে পুজো দিচ্ছিলাম আর ও এখানে চেয়ার নিয়ে এসে বসে বসে আমার পুজো দেওয়া দিচ্ছিল। কখন যে ওর দিকে ক্যামেরাটা ঘুরিয়ে এইসব করেছে আমি জানিও না। ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি ওই সমস্ত কিছু করেছে। দিয়ে চলে আসলাম নিচে। আর ঘুম থেকে ওঠার পর বিছানা তুলতে পারি না, তার কারণ হচ্ছে ওই যে আমার ছেলেও ঘুমিয়ে থাকে আর হাজব্যান্ডও ঘুমিয়ে থাকে। তো ওরা ঘুম থেকে ওঠার পর তারপরেই আমার বিছানাটা তুলতে হয়। আর ওরা ঘুম থেকে উঠতে উঠতে তো আমার বাসি কাজ বা স্নান ধান সমস্তটাই হয়ে যায় প্রায় দিন। আজকেও ঠিক সেইটাই হয়েছে। এই তো পুজো টুজো দিয়ে এসে তারপরে চলে এসেছি নিচে, বিছানাটা তুলে রেখে তারপরে আবার উপরে যাবো। দেখো সকালে জামা কাপড় কেচে ধুয়ে বাইরে মেলে দিয়েছিলাম। আর বাইরে না সকালে রোদ উঠেছিল, বুঝতে পারিনি যে বৃষ্টি নামবে এরকম হট করে। আর এখন যেহেতু বর্ষাকাল পড়ে গেছে না, এই তো হট করে করে বৃষ্টি নামবে, আবার হট করে করে রোদ উঠবে। আর জামা কাপড় শুকানোর না খুবই সমস্যা হয়ে ওঠে। তবু আমাদের খুব একটা সমস্যা হয় না, কারণ এই যে উপরের ঘরে অনেকটাই জায়গা রয়েছে, এখানেই দড়ি টাঙানো আছে। তো এখানেই বর্ষাকালে বেশিরভাগ সময় জামা কাপড় মেলে রাখা হয়। আর দেখো বাইরে কিন্তু এখন বৃষ্টি কমে গেছে। এত জোরে বৃষ্টি নেমেছিল যে বাইরে আমার জামা কাপড় ছাতা নিয়ে তুলতে যেতে হয়েছিল। এখন দেখো উপরে আস্তে আস্তে জামা কাপড় মেলতে মেলতে আবার বৃষ্টি কমে গেছে। কি বলবো, আবার খানিক বাদে রোদও উঠেছিল। তো আমি আর জামা কাপড় বাইরে নিয়ে মেলিনি, আবার যদি পরে বৃষ্টি আসে, তো সেই কারণে আমি আর বাইরে জামা কাপড় মেলার সাহস পেলাম না। তো যাই হোক, দেখো তারপরে চলে আসলাম নিচে এসে এই তো ডিমের একটা অমলেট করে নিচ্ছি, কারণ ভাত খাবো। সকালে টুকটাক রান্না বান্না হয়েই গেছে, কি কি রান্না করেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ডিমটা একটু গরম গরম ভেজে খেতেই না বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না ডিম ভাজা। তো এই তো খাওয়ার আগে আমি ডিমটা ভেজে নিয়েছি, এখন থালাতে ভাত নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি ডাল। এটা হচ্ছে গিয়ে ঝাল ডাল, কালকের কিছুটা ডাল ছিল সেটাই সকালে গরম করেছে, আর টক ডালও করেছিল আজকে। আর দেখো নিয়ে নিলাম ডিম ভাজাটা, তারপরে পাঁপড় ভাজাও ছিল সেটাও নিয়ে নিলাম। আজকে আমাদের রান্না হয়েছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, ডিম ভাজা, আবার টক ডালও হয়েছিল। তো এই তো এটা দিয়েই আমাদের আজকে সকালের খাবারটা হয়ে যাবে। খাওয়া দাওয়া সেরে রেখে চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘর পরিষ্কার করবার জন্য। তো গ্যাস ওভেনটা ফার্স্টে মুছে নিচ্ছি। গ্যাস ওভেনটা মুছে না প্রথমে আমার ছেলের খিচুড়িটা বসিয়ে দেবো আর ডিম সিদ্ধটাও বসিয়ে দেবো একদিকে, তারপরে আর বাদ বাকি যে সমস্ত কাজ আছে সেগুলো করে নেবো। এদিকে আমার খিচুড়িটাও হয়ে যাবে আর ওদিকে আমার কাজগুলোও সারা হয়ে যাবে। তো খিচুড়িটা ওদিকে তো বসিয়েই দিয়েছি, আর এখানে দেখো রান্নাঘরের এই জায়গাটা বেশ ওলট পালট হয়েছিল, তো সেইখানটা আমি এখন একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি।
বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। যে সকল বন্ধুরা আজকে প্রথম আমার ভিডিও দেখছো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। আমি এই চ্যানেলে মূলত আমার লাইফস্টাইল, ডেলি ব্লগ এই সমস্ত কিছুই শেয়ার করি। তো এই তো রান্নাঘর আমার পরিষ্কার করা একেবারে কমপ্লিট। তার সবশেষে এখন আমি রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি। রান্নাঘর পরিষ্কার করে রেখে চলে আসলাম বাসন মাজতে। বাসন তো মেজেই নিয়েছি, তোমরা দেখলে। বাসন মাজার পর গ্যাস মুছলাম যেই ন্যাকড়াটা দিয়ে, আর হাঁড়ি কড়াই ধরার ন্যাকড়া ছিল সেটাও ধুয়ে জানলাটায় মেলে দিলাম। আর দেখো এই বোতল দুটো না অনেক দিনই হলো পরিষ্কার করা হয় না, তো ভাবলাম আজকে বোতলগুলো একটু পরিষ্কার করব। আর যেমন ভাবা তেমনি কাজ। ওদিকে আমার ছেলের খিচুড়ি একেবারে রেডি, ওর খাবার রেডি করে রেখে এদিকে আমি বোতলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো বোতল পরিষ্কার করে বোতলে জলও ভরে নিয়েছি। আর এর মাঝখানে কিন্তু আমার ছেলেকে খাইয়েও দিয়েছি আর স্নানও করিয়ে দিয়েছি। এবার শুধু ওকে ঘুম পাড়িয়ে দেবো এখন। আর এখন করি তো ওই 2টো মতো বেজে গেছে। তাহলে তো বললামই যে ছেলেকে ঘুম পাড়াবো। ওকে ঘুম পাড়িয়ে আমিও একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এখন হয়ে গেছে বিকেলবেলা আমি বিকালের কাজবাজগুলো সেরে নিলাম। সেরে একটু বাইরে যাবো, কাজবাজগুলো সেরে রেখে তারপরে একটু বাইরে যাব। আর আমার ছেলে তো অলরেডি বাইরে চলে গেছে ওর ঠাম্মির সাথে। একটু আগে দিয়ে আসলো মাছ, আর মা এখন মাছ ভাজা বসিয়েও দিয়েছে। আর এখানে মাছটা রান্না করবে আলু আর কলা দিয়ে। তো আলু আর কলাটা একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিল, কলার যে কষটা থাকে না সেটা বেরোনোর জন্য। আর এখানে মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছে, আর এক সাইডে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছে। সবসময় কার্টুন দেখে না তো। মাছের ঝোল একেবারে তৈরি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে।